একেও খাওয়াবো। আর এই যে সলিড চিকেনগুলো আছে, এই দুটো বাচ্চার জন্য আমার লাগে। দিচ্ছি বাবা, দিচ্ছি, তারা ওকে খাইয়ে দিই, ওকে খাইয়ে দিয়ে তোমাকে খাওয়াবো। ও খেয়ে নিই একটুখানি, তোমাকে ধরে বসে খাওয়াতে হবে। এই দুটো বাচ্চার জন্য একটুখানি সলিড চিকেন লাগে, এই বাচ্চাটা আর এই বাচ্চাটার জন্য। আরও একটা বাচ্চার জন্য লাগে ওই ঘরে, মানে তিন চারটে বাচ্চা আছে। এই যে এরকম সলিড চিকেন একটু লাগে। চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হয় হাট থেকে, একদম সলিড কিনতে অনেকটা টাকা লাগে। তা ওদের জন্য একটু যদি কেউ হেল্প করেন তাহলে ভালো হয়। কেউই এটা মাসকাবাড়ি নয়, এরা কেউই মাসকাবাড়ি নয়। এটা এসছে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, ওই আশানগর না কি নগর একটা বললো, ওই কৃষ্ণনগর ওইদিকে। আর এই বাচ্চাটা তো ডানকুনি থেকে এসছে। একদমই এ আর উঠতে পারবে না, 3 মাস রাস্তায় পড়ে যাবে, আর পা হবে না, চেষ্টা করলেও হবে না। যেটুকুনি প্রয়োজনীয় ওষুধ আমি দিচ্ছি, ঠিক আছে। এদের জন্য একটুখানি সলিড চিকেন লাগে। এরা পোস্ট ডিস্টেম্পার, এরা উঠতে পারে না। আপনাদের যদি কারো মনে হয় যে একটু এদের জন্য চিকেন পাঠাবেন, চিকেন কিনে দিয়ে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার রোজ লাগে এদের জন্য, আমার ফ্রিজে রাখার জায়গা আছে। তো এদের জন্য 500 হোক 250 হোক, যতটুকুনি আপনার সামর্থ্য আপনারা দিতে পারেন। এই বাচ্চাগুলো চিকেন ছাড়া কিছু খেতে পারে না, মুখটা কাঁপে, তো ভাত ভালো করে খেতে পারে না। চেষ্টা করি ভাত খাওয়ানোর, কিন্তু খেতে পারে না। চিকেন খেতে পেট ভরে না, তো কম ভাত একটু বেশি চিকেন দিয়ে খাওয়াই। আগে ঝোলটা দিয়ে এদেরকে, ঝোলটা না খেলে জল, সারাদিন জল খায় না এরা, গিয়ে ঝোলটা খেয়ে নেয় এরা। এটা একদম মানে এই পঙ্গু বাচ্চাগুলোকে নিয়ে আমার খুব অসুবিধা হয়, এদের খাওয়ানোর খুব সমস্যা থাকে। ডিম দিই, আজকে ডিমটা প্রতিদিন ডিম দিচ্ছি, কিন্তু আজকে ডিমটা করিনি, একদিন গ্যাপ দিয়েছি। ডিমটা রোজই দিই বলতে গেলে। এই দুটো বাচ্চা, এটা কৃষ্ণনগর থেকে, ওই দিক থেকে এসছে, নদিয়া ডিস্ট্রিক্ট ওই দিক থেকে এসছে, ঠিক আছে। এবার একে খাওয়াবো। এরা দুজনেই পোস্ট ডিস্টেম্পার। লাইভটা এই কারণেই করলাম, এখানে আসবে না, যাও, চিলিও না, এখানে আসবে না। আমার প্যারাভেট ঢুকছে স্যালাইন করতে, আইভি স্যালাইন হচ্ছে। যে কুকুরটা আমার দোকানে থাকতো, তারও অবস্থা খারাপ, মানে তার বহুদিন থেকে আছে। হ্যাঁ, আইভিও ঘরে। তুমি যাও, আমি যাদের খোলে যাও, যাচ্ছে, ওদেরকে খাইয়ে দিই। মাংসগুলো ছাড়িয়ে হাড়গুলো বাদ দিয়ে একটুখানি রোজকার তো বুঝতেই পারছেন, রোজকার তো এত চিকেন কেনা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। সেল্টারে এক বিশাল কিছু ফান্ড আছে না, 2 বছর ধরে সেল্টার করেছি, আমি চালিয়ে যাচ্ছি। অল্প একটু ধার মেকআপ করছি। এই যে এই একটু অল্প ভাত দিয়ে এই চিকেনগুলো মেখে দিলে ও খেয়ে নেয়। ওরা একটু বেশি চিকেন নেয়, এতে পোস্ট ডিস্টেম্পার তো, একটু মাংস দিয়ে ভাত মাখলে তাড়াতাড়ি খায়, মানে মুখটা তো হাঁ করে, আর এরকম জানেন কীরকম অবস্থা হয় পোস্ট ডিস্টেম্পারের বাচ্চাগুলো। অন্তত ওদের একবেলা পেট ভরে খাবারটা আমি দিতে পারি, একবেলা, 2বেলা না, 2বেলা আমি চিকেন দিতে পারবো না। কি হচ্ছে কি? 2বেলা চিকেন দেওয়া সত্যি সম্ভব নয়, লোকের থেকে পয়সা চিকেন দেওয়া সম্ভব। কি হচ্ছে কি? হ্যাঁ, উকি মারছে কেন এখানে? ওরা বুঝতে পারে, এদের যে চিকেন দিই ওরা বুঝতে পারে। ওরা ভাবে এদেরকে খালি চিকেন দেয়, ভালো করে দেয়, আমাদেরকে দেয় না। না, তোমায় দেবো, তুমি ওকে খাইয়ে দিই আগে, তোমাকে খাওয়াচ্ছি, দাঁড়াও। তোমাকে তো খাইয়ে দিতে হয়, ও তো নিজে খাচ্ছে, দাঁড়াও তোমাকে খাইয়ে দিচ্ছি। একটু কম চিকেন ভাত মাখলে না ও মানে ভাতটা পড়েই থাকে, খায় না, আমি দেখেছি। এদেরকে একটু চিকেন দিয়ে মেখে দিলে, ডিমের কুসুমটা ওপরে ছড়িয়ে দিলে খেয়ে নেয়। একটুখানি যদি আপনারা কেউ আপনাদের
সংসার থেকে বাঁচিয়ে একটু যদি পয়সা করি দেন, চিকেন। ঘরের মধ্যে লাইফটা হচ্ছে না, কেটে যাচ্ছে বারবার, ঠিক আছে? ঘরের মধ্যে লাইফটা হচ্ছে না, বারবার কেটে যাচ্ছে, হয়তো এবার কেটে যাবে, হয়তো আমি আর করবো না, আমি বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দেবো। আমি দেখিয়ে দিলাম খালি এই দুটো বাচ্চা আছে, আরও দুটো বাচ্চা আছে ওইদিকে, ওদেরও লাগে। তা প্লিজ একটু চিকেনের জন্য আমি লাইভটা করলাম, যে চিকেন যদি দেন আপনারা একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব করে খেয়ে নাও তো বাবা। এদের না, তোমার এদেরকে ওষুধ খাওয়ানো খুব সমস্যা। এদেরকে ওষুধ খাওয়া, মুখে হাঁ করে আঙুলটা চিপে যায়, আর খাবে না, আর খাবে না, আর খাবে না, আর খাবে না। খাও 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 খাও। ঠিক আছে, দাঁড়াও তোমায় দিচ্ছি এবারে, হয়ে গেল, আর খাবে না, ঠিক আছে। লাইফটা আমি রাখছি, মানে এক হাতে হবে না, ওকে আবার ঝোলটা খাওয়াবো, ঠিক আছে? ওকে আবার ঝোল খাওয়াবো, তারপর ওকে আবার খাওয়াবো। আমি দেখাতে পারছি কিনা জানি না, খুবই অসুবিধা, এরকম ধরে রাখতে হয়, নাহলে পড়ে যাবে। সাপোর্ট দেওয়ার মধ্যে কিছু সবসময় থাকে না। ঝোলটা খাচ্ছে এখন আপাতত। সবাইকে সেন্টারে সবাইকে খাইয়ে তারপরে আমি এদের কাছে আসি, না বহু চিল্লামিল্লি হয় সেন্টারে, ভাড়া বাড়ি, চিল্লামিল্লি করতে পারি না। এখনো অবধি চেহারা ঠিক আছে, খাওয়া দাওয়াটা করছে, খাওয়া দাওয়া কমে গেলেই মুশকিল। আর এই কোমর পড়া বাচ্চা নিয়ে কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা হলো। আসছি, তোমরা ঢুকবে না, চলো দেখি। স্যালাইন করতে এসছে তো, স্যালাইনটা ধরতে হবে ওকে। দেখ, দাঁড়াও দাঁড়াও, সরো 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 সরো। এই যে আইভি একটা বাচ্চা আমার, এরও দেখুন আমি দেখাচ্ছি, এই যে পুরো মুখটা আটকে গেছে, ঠিক আছে? খুলতে পারে না, এর মনে হয় স্ট্রোকে আটকে গেছিলো। এটা আমার দোকান, যেখানে দোকান ছিল সেই দোকানের বাচ্চা, ওকে ডাক্তার দেখানো হয়েছে, 3 নম্বর ডাক্তার দেখানোর ট্রিটমেন্ট চলছে, 2জন ডাক্তারকে দেখিয়ে হলো না, দেখিয়ে এখন চলছে। মুখে কিচ্ছু খেতে পাচ্ছে না, স্যালাইন চলছে, প্রতিদিন 2 বেলা করে স্যালাইন চলছে। দেরি হয়ে যায়, আমার সেন্টারে ঢুকে এত কাজ করে, এই যে মুখ দেখুন পুরো খুলতে পারে না। লাগবে লাইট?
এই একটা দেখুন ডিস্টেম্পার বাচ্চা, পোস্ট ডিস্টেম্পার বাচ্চা, সবই তুলে তুলে রাস্তা থেকে নিয়ে আসে, সবই আসে। এই দেখুন মুখটা দেখেছেন, যে মুখ এই যে খোলে না, দাঁত পুরো আটকানো, ভাত জল মানে কিছুই খেতে পারে না, মুখ কিছুতেই ওর খুলছে না। ডক্টর দেখিয়ে যেটুকু করার করছি, জানি না ওর কপালে কি আছে। এইটাকেও রোজ ডিম মাছ, এই মাছ বলছি মাংস দিতে হয়। বাবা দুষ্টু কারণ, দুষ্টু বসো বসো, হয়ে এক্ষুনি হয়ে যাবে, বসো, এই তো হয়ে এসছে তো, একটুখানি হয়ে যাবে এক্ষুনি। রোজ রোজ স্যালাইন করতে করতে ভেন পাওয়া যায় না, প্রতিদিন স্যালাইন চড়ে তো ভেন পাওয়া যায় না। হাতে হবে না, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু চিকেন যদি কিনে পাঠিয়ে দেন তাহলে সুবিধা হয়, টাকা দিতে হবে না। চিকেন যদি প্রতিদিন আপনারা কিনে কিনে একটু পাঠিয়ে দেন তাহলে সুবিধা হয়, বা কোনো সময় যদি কিনে আপনারা ফ্রিজে রাখেন তাহলে আমি উত্তরপাড়ার মধ্যে যারা আছেন, যারা দেখছেন লাইভ, যারা জানেন, তারা যদি কিনে রাখেন তাহলে আমি গিয়ে নিয়ে আসবো, একটা সময় করে গিয়ে আমি নিয়ে আসবো। চিকেন কেনার পয়সা হচ্ছে না, কারণ যেটুকুনি শেল্টারে ফান্ড আছে সেটা দিয়েও আবার বাইরের রাস্তার রেস্কিউ বাচ্চাগুলোকেও পাঠাতে হয় শেল্টারে, সেইখানেও খরচা চলে যায় আমার। টেলিফোন এক্সচেঞ্জের বাচ্চা এটা, হাতেই করো, হাতেই করো, পায়ে হবে না, হাতেই করো। রোজ করে করে স্যালাইন, দুবেলা স্যালাইন করে করে আর ইয়ে হয় না। দুষ্টু করে না বাবা, দুষ্টু করে না, শো। অনেকটা রাতের দিকে আবার স্যালাইন হয়। রোজ ভিডিও করতে পারি না, জায়গা নেই, গ্যালারিতে আমার একদম জায়গা নেই। আর যবে থেকে শেল্টার হয়েছে, 2 বছর ধরে মৌমিতা করণী এখানে কাজ করে, শেল্টার এখানে স্যালাইন করে। হয়ে গেছে। আইভির জন্য প্রচুর খরচা হচ্ছে, মানে প্রথমবার নিয়ে গেছিলাম ডক্টরখানা গাড়ি করে, দ্বিতীয়বার ডক্টরখানা গাড়ি করে, তৃতীয়বারও গাড়ি করে, তৃতীয়বারের ভাড়াটা শুধু লাগেনি, বাকি সবই লেগেছে। আর আলাদা আলাদা করে তো ফান্ড চাই না, যে এটা ফান্ড দিন ওটা ফান্ড দিন, আলাদা আলাদা করে চাই না। আসতে যাচ্ছে না, সারাক্ষণ ফোন আসবে। আপনারা হেল্প করলে বাচ্চাগুলো হেল্প পাবে। এই একটা বাচ্চা আছে, বুড়ো বাচ্চা, এই জন্য বাটি একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে, দেখুন বাটি পরিষ্কার করে খেয়ে নিয়েছে, এই খাবার একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। ওর আর একজন আছে, এই যে পজিটিভ, ও খেয়েছে আর একটুখানি ভাত পড়ে আছে। আইভি তো কিছু খেতেই পাচ্ছে না। ঠিক আছে, লাইভটা আমি রেখে দিলাম, পরে আমি আবার লাইভ করব বা ভিডিও করবো। শেল্টারে এখনও কাজের লোক আসেনি, কাজ করবো, কাজ করতে হবে, আসবে, দেরি করে আসে। এইখানে একটা বাচ্চা পড়ে আছে, দেখুন এখানে একটা বাচ্চা শুয়ে আছে। ও ওখানে ব্লিচিং দিয়েছি আমি, ওখানে ব্লিচিং দেওয়া আছে। তুই এই পাশটা সরে আয়, এদিকে এখানটা পড়ে, এখানে চলে এই চলে, ওখানে ব্লিচিং দেওয়া আছে। এদিকে চলে, এদিকে চলে, চলে এদিকে আয়, আয় চলে, চলে আয়, চলে আয়, চলে আয়, হ্যাঁ হ্যাঁ চলে, চলে চলে, চলে ভেতরে চলে আয়। ঠিক আছে, আমি রাখছি একটু। ঠিক আছে, থ্যাংক ইউ।